চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আরও জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে চীনের দালিয়ান প্রদেশ সফর করছেন এবং দালিয়ান প্রদেশে আজকে তার কর্মসূচি সকালে শুরু হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওর সাথে, এবং সেই সাক্ষাতে আসলে বাংলাদেশের বিনিয়োগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে করণীয় বা তাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে বাংলাদেশকে অংশীদার করার বিষয়গুলো উঠে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও চীনের আজকে দালিয়ানে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিগুলো মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফর শুরু করেছেন এবং চীন সফরের আলোচনায় বিভিন্ন বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই রয়েছে। আপনারা জানেন যে তিস্তা ব্যারেজের কথা বলা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা, সেই বিষয়গুলো রয়েছে এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো রয়েছে এবং সর্বোপরি শি জিনপিংয়ের সাথে কিন্তু সাক্ষাৎ রয়েছে এবং শি জিনপিং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আজকের দিনের কর্মসূচিগুলোর মধ্যে এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জলবায়ু সম্মেলন অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন মধ্যাহ্নভোজনের পরে এবং এরপরে তিনি দালিয়ানেই থাকবেন এবং এরপর দালিয়ানের কর্মসূচি শেষ হলে তিনি চীনের বেইজিংয়ে আসবেন। যেটা বলছিলাম যে শি জিনপিংয়ের সাথে বৈঠক, সেই বিষয়গুলো অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ঘিরে অর্থাৎ চীন বিনিয়োগ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সবগুলো বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেই দিকেই আসলে চীনের এই সফর থেকে কি আসছে বাংলাদেশের জন্য সেই বিষয়গুলোর প্রতি নজর রাখছে সবাই এবং সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ এবং চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে এই অঞ্চলে এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের সমৃদ্ধি ঘটার পাশাপাশি যে মহাপরিকল্পনাগুলো এবং বিনিয়োগের যে জায়গাগুলো সেই ক্ষেত্রগুলো উন্মুক্ত হবে এবং বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।